হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। এই চিংড়ি মাছের তরকারিটা আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নিতে সময় লাগে না, কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে নিতে হবে। বেশি সময় নিয়ে ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। তো ভেজে নেওয়া চিংড়ি মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব একটা শুকনা লঙ্কা, কালো জিরা ফোড়ন, এক টুকরো দারচিনি, একটা এলাচ, 2টা লং। তো ফোড়নগুলিকে 6 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি হাফ ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো মশলার বাটিটা দিয়ে দিলাম জল। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এইখানে আমি বড় চামচ দিয়ে 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। বাটিটা দিয়ে দিলাম জল। তবে চিংড়ি মাছের পরিমাণটা বেশি নিলে পোস্ত বাটার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো পোস্ত বাটা দেওয়ার পর আবারও এইগুলিকে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা কম দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ, ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। তারপর এর মধ্যে দিয়ে দেব এই রান্নার মেইন উপকরণ হলো গুঁড়া দুধ। এইখানে বড় চামচ দিয়ে 1 চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম। তবে গুঁড়া দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুঁড়া দুধের পরিমাণটা বেশিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আবারও বলছি, এই রান্নাটা ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিটের মতো একদম কম আঁচে রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। পোস্ত বাটা, গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়া দুধ আর পোস্ত বাটা দেওয়ার কারণে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। গ্রেভিটা যাতে ঘন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।